চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেডা জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। আমরা তার কারবার হইছে এইরকম মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক থুবাইয়া সারছে পরে কেডায় জানি তারি দুটা রয়েছে। এখন তে আর এই খানার জায়গা খানা করে রয়েছে, টেহার জায়গা টেহা করে রয়েছে, বাড়ির জায়গা বাড়ি করে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা আবার তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। অনেক বড় বাদশা এটা। আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল। এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস আর যদি গিয়া টেকনাফকে দুপুরে ফুটে গাছ 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর ভোট দিছে 5 বছরের লেগে ধাক্কা লাগছে 17 বছর আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে ধাক্কা লাগছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা তার কই আলাপ নাই আছে। এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথাইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, ফাঁসে বালিন আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফিক, এই যে আরিফে আমরা আত্মীয়। এটা কোনো মিশা কথা না, আছে না রে? সবাই আমার চাচাতো বোন তারাবাদ বিয়া দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে। তো এটি তো এখনো জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করো। আমরা একখানে চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায়, কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই চোখের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে সিহুন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে। এটা আমার কাছে খারাপ লাগবো না, যে হারে এবার আর কি উপায় হইতে আছে রে, ফিটা জানি কিরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই। আমরা সবাই মিললে জান্নাত যাওনি, জাহান্নাম কি যাইবেন না আপনি? এবার আমি মোবাইলে কালবার তো চারিগুলো গুছাই আনছি, এবার আগে মোবাইলে আমি চিন্তা করছি হান্নান ভাই কইতো এবার তোরা ওয়ার্ডটা কখনো করতাম। হান্নান ভাই সে এত আগ্রহী এখন আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেটে মোবাইলে নি। হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো হ্যাঁ মতো কথা যেটা মনে পড়ছে এটা কি করি তা এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কইছি বন্ধ করেন, তো লগের তো বন্ধ করো, মোবাইল বন্ধ করো। আর হগলে মিল্লা ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠে দিছে দু কতক্ষণ পরে ঘুরা গেড়ে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসে। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে, বাড়িতে বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না? পারেন না। আমি তো আপনি কি তা পারে? হুজুর আমি খালি লালটার কোচ্চাটা চিনি, কোচ্চাটার টিপ দিলে কথা কম যায়, লালটার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকসেন নি? কয় শিক্ষা লাইছি। কই যাতা তো পারি আগের থেকে, জাগাটা না চিনি না, ওই লাল রাত যাতা দিয়ে বেরো লাগলে বন্ধে ওরে এবারে এটা ইচ্ছাইছে কি অহন ওই ইয়ার আমরা হান্নান ভাইও যাতা তো পারে, জাগাটা দিতে দিতে কিন্তু টান লেগে গেছে আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই বড় আমেন। তার এমনি দূরে হারো সিফাত করে দিছি কি রে,
হ্যাঁ জাগার এই দিকে এত মানুষের জাগা হইলো, তারা কয়জনের জাগা হইলো না। বাইটো কেমনি আলগা থাকে ভিতরে বলে হুজুররা ভিতরে স্টেজ হইয়েন, আলেম ওলামা যারা আছেন স্টেজ হইয়ে পড়ে, জায়গা আছে, জায়গা আছে, স্টেজও জায়গা আছে। কাম লাগলে আমি উঠতে জায়গা দে ভাই, ওয়াজ হইল না হইল না, ওই হুজুরে বোনের দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূল কথা থেকে, হ্যাঁ সবাই কোন আমিন। যেহেতু আমরা যে সেক্রেটারি সব এবার সাংঘাতিক বুদ্ধি, এবার আমি কইছি বাদ আলোচনা দিবেন না লিখে এবার আসার নামাজ ফিরছে লইছি, এমন বুদ্ধি হয়েছে এবার এই এখন আসার নামাজ ফিরছে। এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালাম। আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। এই ছেলে, এই কি বলছিলাম তোমার, মোবাইলকে হাতে ফকট উল্টা কইছিলাম, মোবাইলটা ফকটে ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লো, ফকট লো। হ্যাঁ ঠিক আছে, আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাত, জুড়ে দি কয় না বলে জাহান্নামও না জান্নাত। আপনি যে এটা কইতেছেন না, আপনি যে ধুম ধরে রইছে, আল্লাহ যদি কই দুই ধুম ধরে আসলি তরে আমি জাহান্নাম দেন, তোর এটা নিয়ে কোনো কথা নাই, তো খাইবেন তোরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি, ফাললে যায় না ফাললে নাই, কিন্তু কই আলাওন দরকার আছে। আমরা কই যা জায়গায় আছে দুইটা, আপনি যাইতে নে পারবেন দুই জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, আর বাইরে আর কোনো জায়গা নেই, জায়গায় আছে দুই। আপনাকে সকলে মিললে জান্নাতও যাওন ইনশাল্লাহ। নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাতও যাইতে চাও? আমরা কই জি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতও যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি, আমরা এটা সিদ্ধান্ত হয়েছি, আমরা একমত হয়েছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই, ঝামেলা না থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করান, না করান, না হইলে জান্নাতও যায়। আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নাম যায় আমরা কি হ্যাঁ রোজা রয়েছে না, তারে কয়ে তুমি ইফতার খাইয়ালে চকা হয়, এটা ঠিকই কইছো। কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছে, না রইলে না, ইফতার খাইয়ালাই না বলে মিললাম। আপনার কারবার হয়েছে এইরকম, জান্নাতও গেলে যায়, না গেলে জান্নাতের কাম আমরা করতাম না, জি না, কিন্তু জান্নাতও যাওয়ানোর লাগে সকলে রেডি, ঠিক কিনা কম। আপনি জান্নাতও যাবেন, এটা কোন ভিত্তে? জান্নাতে তো আপনার বিচারি, জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবে আল্লাহ। এই দুলালপুরের এই মানুষটা আছে না, কোন মানুষটা? এবারে ফার্স্ট ওয়াক্ত নামাজ মসজিদও পড়ে। আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে। তো আল্লাহ কইব কি কথা? কবে এবারে মরতে দেরি, এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো। এটা কইলাম আমার আবদার, এটা কিন্তু আমার দাবি, তুমি জান্নাত এবারে দিবা, এটা আমার আবদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয়, আমরারে জান্নাত নেওয়ানের লিগিয়া, আর আমরা জান্নাতও যাইতাম চাই না, পোড়া কফা, ঠিক কিনা কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক, এতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা, বন্ধ করেন দ্রুত। কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দরটা ঘুরে সরছি না ভাই। কারবার লিখছি আমি যে সকলটা করতেছি, আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খাম দৌড়া ব্যাপারটা রুচিলে আমারটাও বন্ধ হয়েছে, ভালাই হয়েছে। আমিন বলো, জোরে বলো।
আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে পারে। বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরাতে ওয়াজ হুন্ডাই, তো ফলাফেন লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে। ঘর টর ঠামানি টামানি মুরগা আছে, আঁশ আছে, সুইটা সিটটা আছে, এতেন ইয়া কান্দা কাড়ি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া ওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি, বেরিয়েতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাওড়ায় ডিম ফারেনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে পড়ছিল, যে এটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়ে বানছিলেনি, আকন ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ আলাপ চলতে কি আর ওয়াজ। এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাত রয়েছে এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিটা? দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল। এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফকে দুপুরে ফুটে গিয়া 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে সহস্র আসেনি রে কারবা দুইনের বড় বড় গিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। পেরির কথা তার কই আলাপ নাই আছে। এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথাইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা কথা কি রশিদ? ছোট বাদশা না বড় বাদশা? আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে কইল এটার তো প্রমাণ কি? বড় বাদশা যেটার একটা প্রমাণ শোনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ, অমনোযোগী হবো না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা। বাসের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ ঠিক আছে, চলে আসছে আবার নাকি জেনারেটর দিছে? জেনারেটর দেখছ কথা বেশি আমরা। আর এই আগে মাহফিলে হ্যাজেক লাইট জ্বালাইতো, ফার্ম দিয়া বাসের লোকে বাঁধবে। আমিন বলো। এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এখানে 2-3টা বাচ্চা, আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন, বাবা বিরক্ত করো না। না না, আপনি একটু আগাইয়া বসেন, আপনি একটু আগাইয়া সিফার এতানি মাইক গান রাত বল। এই হালকা হালকা আপনি বন, আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি হালকা করে করে এমন দিবেন যেন কান্ত না পারে। আমিন বলেন জোরে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়?
উনি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে, লগে ওনার কারণ আছে প্রধানমন্ত্রী, খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাজ কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাজ কইতাম ফার্সি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল হইল এটা। এবার হাজ কারো কইছি বাবারা, এটা আমরা দুলালপুরের তারা নাগাইর তারা যেমনি চিনি, হ্যাঁ তো কেন? হ্যাঁ, মারহাবা কয় না, এই হাজ দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাজ। এই যে মেঘে হাজ কয়, হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কমা মেঘে কি কথা বুঝে? তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিজ্ঞেসে, খলিফারে জিজ্ঞেসে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘটাকে বললাম, ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাতরে করে কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত? এই কথা কোন না দুলালপুর বেড়াই তুইছে হন কথা না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমে যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার। এই কথা কই না আমরা দেশে বেড়াই নাই, আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডায় জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। আমরা তার কারবার হইছে এরকম, মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে পেড়ায় জানি তারি দৌড়ালেছে। এখন তে আর এই খানার জায়গা খানা করে রয়েছে, টেহার জায়গা টেহা করে রয়েছে, বাড়ির জায়গা বাড়ি করে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা, তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজুব হালাতে ছিলেন। মাজুব মানে হচ্ছে একটু মনে হইতেছেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখবেন মাজুব কয় থাকে, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবারে কি বেহতার নেই। আচ্ছা ওহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে
এটা কি তুই ধরতে পারবি? এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখানে কিছু কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এইটাও মাইসে তারে বেহতার কয়। রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা? এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা। তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতা। প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান। কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো আমরা হিকছে, তারা আমি হিকছে না। ওখানে আমরা আমি হিক্কালাইছি, আমরা বাদ গেছে। এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরা, আর আমরাতে আমি তাইয়া বসছি। খালি আমি, আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সাইটটাও না। আমরা আহলে আমি 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 এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাবনা ফাইলে নাই। আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাবনা খাইলে নাই। আমার হইলে সারে, আর কেউ কইলেও না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে, তখন আর মানুষ মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম? থ্যাংক ইউ, বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লরসুকার লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রহমাতুল্লাহ। তুমি একটু মাজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়টা, এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে। এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায়, খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পায় না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে পানি দিয়ে উত্তর পাড়া যায় না, কয় যায় না গিরে, কয় মাইদি দিয়ে একটা খেত ওসা, এটারে রাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে। কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পানি